পবিত্র ঈদুল আজহা ও কুরবানি ঈদ আসতে আর মাত্র কিছুদিন বাকি, আর এই উৎসবকে কেন্দ্র করে দেশ জুড়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। পশুহাটের পাশাপাশি এই সময় যে পাড়াটি সবচেয়ে বেশি জাগ্রত ও মুখর হয়ে ওঠে তা হলো কামারপাড়া। দিনরাত এক করে চলছে লোহা গলানো আর পিটানোর কাজ। কয়লার আগুনে বাতাস দিয়ে লোহা পুড়িয়ে লাল করা হচ্ছে, আর নিখুঁত হাতুড়ির ঘায়ে তৈরি হচ্ছে কোরবানির অপরিহার্য সব সরঞ্জাম: দা, বুটি, ছুরি, চাপাতি আর কুড়াল। শুধু নতুন তৈরি নয়, পুরনো সরঞ্জাম শান দিয়ে ধারালো করার কাজেও ব্যস্ততার তুঙ্গে। বাজারে পশু সরবরাহ যেমন বাড়ছে, তেমনি কামারশালাগুলোতে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। পশুর চামড়া ছাড়ানো থেকে শুরু করে মাংস কাটার জন্য পছন্দের সাইজের সরঞ্জাম কিনতে আগেভাগেই ছুটছেন সবাই। একটা ডাসা আনিছি, একটা বটি আনিছি, দুটো বটি আনিছি, একটা ছুরি আনিছি, একটা হচ্ছে খুন্তা আনিছি। কাজে খুবই ব্যস্ততা, বাধ্যগত বৈশিষ্ট্য রয়েছে। ভিড় কম তখন দেখা যাচ্ছে খরচে চলে যায়, এখন দেখা যাচ্ছে ভিড় বেশি, এখন বছর জুড়ে কামারদের কাজ কিছুটা ঢিলেঢালা থাকলেও কোরবানি ঈদের এই একটা মাস তাদের যেন সবচেয়ে বড় আয়ের সুযোগ। তবে কারিগরদের চোখে আনন্দের চেয়ে এখন ক্লান্তির ছাপ স্পষ্ট। কয়লার ঊর্ধ্বমুখী দাম, লোহার উচ্চ মূল্য আর তীব্র গরমের মাঝেও তারা কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। অন্যান্য সময় এখন ধরেন কাজের একটু চাপ বেশি। এখন ধরেন এই কুরবানির আগ পর্যন্ত এই কাজটা থাকবে। কুরবানিতে যখন পড়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন থেকে ধরেন কাজটা কম হয়ে যাবে। এখন ধরেন আশপাশে যত ধরেন ছুরিট আসে, এখন তো সবাই নিয়মিত একটা ছুরিট আসার কাজ, এখন সবাই ধরেন এগুলো নিয়ে আসে, কাজ করে দেওয়া লাগে। তাই এখন ধরেন অন্যান্য সময় এখন ধরেন কাজের একটু চাপ বেশি। এখন ধরেন সকালবেলা এসে ধরেন 9টা, 10টা, 11টা পর্যন্ত কাজ করা লাগে। অন্যান্য সময় ধরেন এতটা চাপ থাকে না, 8টা, 9টার দিকে, 8টা, 7টার দিকে বাড়ি চলে যায়। জি, এখন তো ধরেন মানুষের যে স্পিরিট আসা, যে পড়ানো শুরু করছে, এখন তো মনে হচ্ছে যে ঈদের একটা সময় চলে আসছে। এখন সবাই একটা কাজের তাড়াহুড়া, খুব চাপ বেশি। সকাল 9টায় এসে 10টা, 11টা, 12টা পর্যন্ত করা লাগে। সময় কাজ একটু কম, যেহেতু কুরবানিতে আমাদের চাপটাই বেশি হয়, যেহেতু ডাসা ছুরি এগুলা দেওয়া লাগে মানুষকে। আধুনিক প্রযুক্তির ভিড়ে কামার শিল্পের ঐতিহ্য আজ অনেকটাই সংকটে। তবে কোরবানির ঈদের এই বিশেষ সময়ে তাদের হাতের ছোঁয়া ছাড়া যেন উৎসবের প্রস্তুতি অপূর্ণ থেকে যায়। তপ্ত আগুন আর কঠোর পরিশ্রমে তৈরি এই সরঞ্জামগুলো সহজ করে তোলে আমাদের ঈদের আনন্দকে।